आज आम पान्नार रेसिपिटा शेयर करছি। देखो আমি এখানে একটা কাঁচা আম মাথাটা একটু কেটে নিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটা একটু ঠান্ডা করে রেখে তারপর ছাড়িয়ে নেব। ভালো মতো ছাড়িয়ে নিয়ে দেখো আমি ছাড়িয়েই নিচ্ছি। ভালো মতো ছাড়িয়ে নেওয়ার পরে এতে যে পাল্পগুলো লেগে থাকবে চোচাতে সেগুলো আমি চামচ দিয়ে ছাড়িয়ে নিব, কারণ তাহলে একটু ভালো মতো হয়ে যাবে। তো দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি আর তারপর এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। দেখো এটা ভালো মতো একটু চামচ দিয়েও নেড়ে নিলাম, কারণ এটা তো একটু গরম, তাই চামচ দিয়ে নেড়ে নিলাম। এবার আটিটা একটু হাত দিয়ে মেখে ভালো মতো আটিটা একটু ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে নিয়ে আটিটা সরিয়ে রাখবো, রেখে দিয়ে তারপর এটা আমি একে একে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করবো। আর এটার সাথে আমি কিছু কিছু জিনিসও অ্যাড করব, যেগুলো একদম পুরো দোকানের রেসিপির মতো। দোকানেও এই জিনিসগুলো অ্যাড করা হয়। এবার এটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটুখানি গোলমরিচ ও মৌরি দিব। মৌরি দেওয়ার পরে তারপরে লবণ দিব, লবণ একটুখানি সামান্য লবণ দিব আর একটু বেশি চিনি আমি অ্যাড করবো, যেহেতু এটা একটু টক। তো তোমরা এখানে বিট নুনও ইউজ করতে পারো, তো আমি বিট নুন না সামান্য নর্মালি নুন ইউজ করেছি। তো এটা পেস্ট করে নিলাম। দেখো এবার এটা পেস্ট করে নেওয়ার পরে অনেকটা যেহেতু হয়েছে আমি এটা স্টোর করেও রাখবো, তো তাই জন্য আমি এটা একটু জাল করে নেব। তো কড়াইতে দিয়ে একটুখানি যেগুলো লেগে থাকবে মিক্সার গ্রাইন্ডারের বাটিতে সেগুলো আমি জল দিয়ে একটু নাড়াচাড়া করে ওটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাতে আমি সামান্য পরিমাণ নুন ও চিনি অ্যাড করলাম, কারণ এটাতে আমি চেখে দেখেছিলাম গ্রাইন্ড করার পর যে একটু টক হয়েছিল, আর চিনিটা যেহেতু টক কাটিয়ে দেয়, তো আমি চিনি আর লবণ অ্যাড করে নিয়ে এটার মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অবশ্যই সেটা ভাজা জিরে গুঁড়োই দিতে হবে। দিয়ে ভালো মতো জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আর এটা জাল করে নিয়ে ভালো মতো আমি শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর তারপরে যেহেতু এটা স্টোর করবো, এটা একটু ঠান্ডা করার জন্য একটা পাত্রে আমি ঢেলে রাখবো। দেখো আমার হয়ে গেছে। তো এটা পাত্রে ঢেলে রেখে আমি এটা যত ঠান্ডা হওয়ার পরে এটা কাচের বয়ামে, অবশ্যই কাচের বয়ামে রাখতে হবে। কাচের বয়ামে রেখে এটা ফ্রিজে স্টোর করে রাখবো। এটা দোকানে যখন কিনতে যাবে তখন হয়তো সবুজ দেখতে হয়, যেহেতু ওখানে ওরা ফ্রুট কালার ইউজ করে। আর তোমরা না হলে এখানে পুদিনা পাতা বা কারি পাতাও একটু মিক্সচার গ্রাইন্ডারে একসাথে মিক্স করে নিতে পারো। তাহলে কাঁচা আমের যেহেতু আম পান্নাটা হচ্ছে ওই একই রকম দেখতে লাগবে, সবুজ সবুজ। তো এভাবেই করতে হয়। তো তোমরা ট্রাই করো আর আমাকে বলো কেমন হয়েছে।